নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গীতাস হোম টাউনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা খুব সুন্দর জায়গা থেকে চলুন ঘুরে আসি। শুভ সকাল সবাইকে। তো আজকে আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশনে। তো আমার এই যে এই সাইড থেকে এখানে রামকৃষ্ণ মিশন দেখা যাচ্ছে। তো ভেতরটা বা পুরো পরিবেশটাকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এখন। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই যেন জানাবেন। তো ভাবলাম সকালবেলা স্কুলে দিয়েছি, এরপর একটু ঘুরে আসি, তাই জন্য চলে এলাম। প্রচুর ফুলের বাগান হয়েছে, দাঁড়ান আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখায়। তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে খুবই কাছাকাছি এই রামকৃষ্ণ মিশন আশ্রমটি। খুবই ভালো জায়গা রামকৃষ্ণ মিশন আশ্রম। আমরা আশ্রমের নাম শুনলেই জানি যে জায়গাটা সত্যি একটা শান্তির পরিবেশ, আর জায়গাটা দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা শান্তি। এই শো প্ল্যান্টগুলো কি সুন্দর লাগে, একটা কি সুন্দরভাবে বানানো হয়েছে এই জিনিসগুলোকে। আর এই যে এই ফুলটা, এই যে এই গাছটা, এটা আমার এতটা পছন্দ। এখানে আগে প্রচুর ফুল ফুটে থাকতো, এবারে হয়তো শীত যাবার মুখে হয়তো উঠিয়ে আবার অন্য, হ্যাঁ ওই দেখুন এখানে কিন্তু অন্য চাষ করা হবে, কিছু মাটি খুঁড়ে রাখা হয়েছে সেই জন্য। ওই যে রামকৃষ্ণ মিশন, দেখুন গভীর যেন জঙ্গল, আর এই জঙ্গলের পাশে এখানে কি সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে। পুরোটাতেই যদিও ফুলের চাষ করা হয়, ওই দেখুন দূর অবধি, ওই দেখুন দাঁড়ান দেখাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। তো অত দূর অবধি মানে পুরোটাতেই ফুলের চাষ করা হয়। আর কি সুন্দর গাছ দাঁড়িয়ে আছে। বাহ, এই ফুলগুলো কি সুন্দর, দারুণ লাগছে এগুলোকে। এখন এদিকে বেড়া দেওয়া হয়েছে, কিন্তু আগেগুলো বেড়া ছিল না। বা আরও দারুণ ফুল আছে এখানে, দাঁড়ান দেখায়। কি সুন্দর এই ফুলগুলো, কালারফুল, হেভি লাগছে তো। ওয়াও, দ্যাটস গ্রেট। আর এখানে দেখবেন একটা সাদা ফুলের গাছ আছে, কি সুন্দর গাছটা, পুরো ফুলে ভরা থাকে। আমরা অনেক শীতে এসেছিলাম, এখন প্রচুর মানে ভরা ছিল ইয়েতে ফুলে, কিন্তু এখন একটু কমেছে। আর এই যে মাটির মধ্যে কি সুন্দর কালারফুল এই একটা গাছ, কি সুন্দর। বাবারই কতটুকু গাছ হয়েছে এখানে। এখানে লাইন জুড়ে গাঁদা ফুল লাগানো হয়েছে। গাঁদা ফুলগুলো কি সুন্দর ফুটেছে, কালারফুল পুরো সুন্দরভাবে। আর একটা জিনিস দেখায়, দাঁড়ান এই দেখুন এই ফুলগুলো দারুণ লাগছে। এত গাঁদা ফুল তো বাড়িতে লাগালে এত সুন্দরভাবে হয় না। কত দূর অবধি হয়েছে, ওরে বাবা, পুরো গেট অবধি। কোথায় গোলাপ গো? ও, এই যে গোলাপ, পিঙ্ক কালারের এই যে গোলাপ, একটু হালকা পার্পেল, হোয়াইট। এখানে কি সুন্দরভাবে মানে এই জিনিসটা বানানো হয়েছে, কাটিং করে করে। এটা পুরোটা ওই গেট অবধি, অত দূর অবধি ঢেউ খেলানোভাবে বানানোই আছে। খুব সুন্দরভাবে পুরো জায়গাটা বানানো হয়েছে। আমি আরও দেখাচ্ছি পুরো ঘুরে ঘুরে। রামকৃষ্ণ মিশনে কিছু যদি হয়, সামনে একটা বোর্ড লাগানো আছে, তো সেখানে লেখা থাকে যে পরবর্তী অনুষ্ঠান কবে হবে। তো রামকৃষ্ণ মিশন আশ্রমে 19শে ফেব্রুয়ারি রামকৃষ্ণদেবের জন্মতিথি মানে উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতি বছরই করা হয়। এখানে সারা বছরে নানা রকম অনুষ্ঠানের আয়োজন হয়। হ্যালো। তো ঘুরতে ঘুরতে হঠাৎ সেটাই চোখে পড়ে গেল যে 19 তারিখে রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে এখানে মানে নানা রকম গান, অনুষ্ঠান ইত্যাদি হবে। আর দেখুন এখানে ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটি হলুদ ঘর দেখা যাচ্ছে ওই সাইডে, ওখানে হচ্ছে রামকৃষ্ণ মিশন স্কুল, ওইটা ওখানটাই, যেখানে অনেক ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করতে আসে, হস্টেল আছে, থাকে। রামকৃষ্ণ মিশনের পড়াশোনা সবসময় আমরা জানি খুবই উন্নত মানের। আর এই পরিবেশটাই ঘুরতে ঘুরতে মানে আমাদের এতটা শান্তি লাগছে, মনে হয় যেন একটা কোনো কাজ জুটিয়ে এই জায়গাটাতেই থেকে যাব, এতটা ভালো লাগে। আর ওপরটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এই জায়গাটা, এখানে জুতোটা ছেড়ে ওপরে যেতে হয়।
তো স্কুলে যারা বাচ্চাদেরকে ছাড়তে আসে তো অনেকে দল বেঁধে, কেউ একা এখানে এসে বসে গল্প করে হালকা। তবে উপরে কিন্তু যে পরিবেশটা দেখাবো সেখানে কিন্তু কোনো কথা বলা অ্যালাউ নেই। সাইলেন্টলি সেখানে বসে একটু কথা শুনে তারপর আপনি বেরিয়ে আসতে পারেন, কিন্তু ওখানে কোনো কথা বলা অ্যালাউ নেই। তো এখানে অনেক বয়স্ক মানুষেরা, একজন বসে আছেন তার বাচ্চাকে স্কুলে ছেড়ে দিয়ে এসছে এবং একটু রেস্ট করছেন। এখন যেহেতু একটু ঠান্ডা আছে, রোদের মধ্যে বসে থাকলেও তেমন কষ্ট হচ্ছে না। দাঁড়ান আপনাদেরকে একটু উপরটা গিয়ে ঘুরে দেখায়। এই যে জাস্ট সিঁড়ি, দুটো সিঁড়ি ভেঙেই ওপরটা, আপনাদেরকে ভেতরটা ঘুরে দেখাচ্ছি। ওখানে কথা বলা অ্যালাউড হয় না। তো ভেতরটা চলুন আপনাদেরকে একটু ওপরে এগিয়ে গিয়ে দেখায়। আর সিঁড়ি দিয়ে নেমে এসে বাঁ হাতে আছে, সেখানে অনেক ডাক্তার বসে খুবই অল্প পয়সার বিনিময়ে, ধরুন না নিয়েই ওখানে চিকিৎসা করা হয়। আর বলেছিলাম না আপনাদেরকে 19 তারিখে যে জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠান হবে, তো সেখানে আমি আসিনি, কিন্তু আমাদের বাড়ি থেকে সবাই গেছিল। তো কেমন অনুষ্ঠান হয়েছে দেখায়। যেমন কলম দিয়েছে ও কত লুপ্ত জড়িয়ে কোমল করে সাধে মানব জন্ম পেয়েছি রে। এই অনুষ্ঠানটা দেখে যেন ওই শান্তিনিকেতনের সোনাঝুরির কথা মনে পড়ে গেল, একবারে ওই রকমই লাগছে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই যেন জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।